স্বাগতম জানাচ্ছি আমার নতুন একটা স্টোরি টেলিং গল্পে। আজকে বাংলা থেকে ইংলিশ শিখবো একটি চমৎকার গল্পের মাধ্যমে। এই গল্পটি হচ্ছে বাস্তব জীবনের গল্প। একটি গরিব ছেলে তার ঢাকা শহরে থাকার গল্প উঠে আসবে এই ক্লাসে। সেই সাথে আমাদের বাংলা থেকে ইংলিশ করা যে ম্যাজিক ম্যাথ সেটা ব্যবহার করে সেই গল্পের বাংলাগুলোকে আমরা ইংরেজি করতে শিখবো। সো ডোন্ট গো এনিওয়্যার। আর যদি নতুন আমার এই ভিডিওটা দেখে থাকেন, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আমি বরাবর মতো এবারে বলি, আমার সাথে যদি প্রতি শুক্রবার রাত 9টায় একটা ফ্রি ক্লাসে যুক্ত হতে চান, তাহলে আমার একটা অ্যাপ আছে। প্লে স্টোরে যান, সার্চ করেন ম্যাজিক স্পোকেন, টিয়া পাখির লোগো সহকারে একটি অ্যাপ দেখতে পাবেন। ডাউনলোড ইট এবং ফ্রি অ্যাকাউন্ট করে ফেলবেন। দেখা হবে আপনাদের সাথে ফ্রি ক্লাসে। আর যদি পেইড কোর্স করতে চান, মাত্র 1550 টাকায় আমার কোর্স করতে পারবেন। নাম্বার দিয়ে দেবো, এনরোল করে নেবেন। সো লেটস গেট স্টার্টেড। আজকের গল্প আমার বাবা গরিব। এটা আসলে একটি বাস্তব গল্প। আহ আমি আমাদের বাস্তব সমাজের একটা চিত্র তুলে ধরার চেষ্টা করেছি। একটা গরিব ছাত্র, সে শহরে এসে কিভাবে তার নিজের জীবিকা নিজেই চালাইতে বাধ্য হয় বা কিভাবে সেটা করতে পারে। চলেন, দুই বন্ধুর ভিতরে গল্প আমরা সাজিয়েছি চমৎকার করে। প্রথমে একটু বলে নিতে চাই আমার যে ম্যাজিক ম্যাথ, যেটা অলরেডি আপনারা জানেন। বাংলা বাক্যের প্রথম শব্দ সেটা ইংরেজি করব, সেটা কর্তা, এবং সেই বাক্যের শেষ যে শব্দ থাকবে সেই শব্দকে আমরা ইংরেজি করব। এবং ডান থেকে, ওই বাংলা বাক্যের ডান থেকে বামে আমরা ইংরেজি করি। তাহলেই কিন্তু আমাদের সঠিক ইংরেজি হয়ে যাবে। ম্যাজিক ম্যাথ নিয়ে এর আগে অনেক আমি ক্লাস নিয়েছি, তাই আমি ডিটেলসে গেলাম না। আশা করছি আপনারা সহজেই বুঝে যাবেন। চলুন, আমাদের প্রথম আজকের সেন্টেন্স হচ্ছে, বন্ধু আমার একটা টিউশন লাগবে। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, একটি হেল্প, যেটি আমি আমার লাইফেও যখন ঢাকা শহরে এসেছিলাম আমিও অনেককে বলেছিলাম। সো বন্ধু আমার একটি টিউশন লাগবে। তাহলে এখানে বন্ধু কথাটা আমরা যেহেতু কমা দিয়ে আছে, তাই সরাসরি আমরা এটাকে লিখে ফেলবো। এখানে কোনো প্রয়োজন নেই ফ্রেন্ড। আমার টিউশন লাগবে, বাংলা বাক্যের প্রথম শব্দ আমার এবং লাগবে, রাইট? এই যে লাগবে, এই আমার লাগবে, আই নিড। যদিও এখানে আছে, কিন্তু সাধারণত আমরা এটাকে আই নিড দিয়ে বলবো। আই নিড আ টিউশন, সরি, আই নিড আ টিউশন। আমার একটি টিউশন লাগবে বা আমার একটি টিউশন প্রয়োজন। আপনি লাগবে কথাটা যদি মানে বাংলা থেকে ইংলিশ করতে যদি অসুবিধা মনে হয়, আমরা এটা চেঞ্জ করে ফেলতে পারি। একটু আমি চেঞ্জ করে ফেলছি, প্রয়োজন। আশা করি প্রয়োজন, হ্যাঁ। বন্ধু আমার একটা টিউশন প্রয়োজন। ফ্রেন্ড, আই নিড আ টিউশন। তা না হলে আমি ঢাকায় থাকতে পারবো না। তা না হলে এর ইংরেজি কি? এই তা না হলে, এটা দেখেন কমা। তাহলে আমি যেটা বোঝানোর চেষ্টা করছি, যদি আপনি কমা দিয়ে কিছু থাকে তাহলে সেটাকে আমরা লিখে ফেলবো, রাইট? আচ্ছা, তা না হলে, আদারওয়াইজ। তা না হলে ইংলিশ কি? আপনি এই যে ভোকাবুলারি শিখছেন, এগুলো লিখে নেবেন। আদারওয়াইজ, রাইট? আদারওয়াইজ, আদারওয়াইজ এটাও কমা দিব, কারণ কমা আছে। আদারওয়াইজ আমি ঢাকায় থাকতে পারবো না। আমি পারবো না, কে পারবে না? আমি পারবো না, আমি ঢাকায় থাকতে পারবো না। এই যে পারবো না ইংলিশ কি? কান্ট। আই কান্ট লিভ ইন ঢাকা, এভাবে বলা যেতে পারে। অথবা এটা যদি চান আপনি এটাকে আরেকটু ফিউচার হিসেবে ব্যবহার করতে চান, তাহলে আই উইল নট বি এইবল টু ব্যবহার করা যেতে পারে। আমরা সেটা ইউজ করি, বলেন। আই উইল নট এর কন্ট্রাকশন ফর্ম হচ্ছে ওন্ট। আই ওন্ট বি এইবল, এটাকে ফিউচার অ্যাবিলিটি বলা হয়। উইল বি এইবলটাকে ফিউচার অ্যাবিলিটি বলা হয়। আমরা এটা ফিউচার অ্যাবিলিটিতেই নিব। ওকে, আই ওন্ট বি এইবল। আচ্ছা, আমি পারবো না থাকতে। এই যে থাকতে, এর আগে আমি বলেছিলাম একার থাকলে আমরা প্রিপজিশন দিব থাকতে, হ্যাঁ। আই বি এবল টু লিভ। টু লিভ কোথায়? ঢাকায়। দেখেন অন্ত্যেস দেওয়া থাকলেও আমি বলেছিলাম এর আগের ক্লাসগুলোতে যে আপনাকে প্রিপজিশন দিতে হবে। ইন ঢাকা। সো দ্য সেন্টেন্সটা হচ্ছে, ফ্রেন্ড আই নিড আ টিউশন, আদারওয়াইজ আই ওন্ট বি এবল টু স্টে, হ্যাঁ, টু লিভ ইন ঢাকা অর স্টে ইন ঢাকা। এখানে লিভের জায়গায় যদি আমরা স্টে দেন তাহলেও হবে। and be able to stay in Dhaka. Stay or leave, both are correct বলা যেতে পারে, রাইট? থ্যাংক ইউ। তাহলে সে বলছে কি হয়েছে, পরের বাক্য কি হয়েছে, ওয়াই মানে কেন, কি হয়েছে, কি হয়েছে ইংলিশ কি? হোয়াট হ্যাপেন্ড। হোয়াট হ্যাপেন্ড, এটা আপনাকে এইভাবেই জেনে নিতে হবে বা এইভাবে মনে রাখতে হবে। হোয়াট হ্যাপেন্ড, কি হয়েছে। হোয়াট হ্যাপেন্ড এটা একটা এক্সপ্রেশন। হোয়াট হ্যাপেন্ড কি হয়েছে, রাইট? ওকে।
ফ্রেন্ড ওয়ান বলছে, যার প্রবলেম এটা, সে বলছে যে আমার বাবা খুবই গরিব। আমার বাবা খুবই গরিব। মাই ফাদার। তাহলে আমার বাবা খুব গরিব ইংলিশ কি? আমার বাবা, মাই ফাদার। রাইট। আমার বাবা, মাই ফাদার। আমি ব্যাখ্যায় বেশি যাব না, কারণ অলরেডি আপনারা আমার চ্যানেলে এরকম বাংলা টু ইংলিশ অনেক ক্লাস করেছেন। সো এটা ইজি আপনার কাছে। খুবই গরিব, মাই ফাদার ইজ ভ্যারি পোর। মাই ফাদার ইজ ভ্যারি পোর। শহরে থাকার খরচ তিনি চালাতে পারবেন না। তাহলে বাংলা বাক্যের শেষ শব্দ আমি আবার বলছি, এটাতে ফোকাস করতে হবে আপনাকে। পারবেন না, কে পারবেন না, কে দিয়ে প্রশ্ন করলে আমরা কি পাবো? সাবজেক্ট পাবো বা কর্তা পাবো। বাংলা বাক্যের প্রথম কর্তা শব্দ বা কর্তা আমরা পেয়ে গেলাম। তাহলে তিনি, তিনি মানে কি? হি। এখানে এই তিনিটাকে হি, মানে এই ফাদার, মাই ফাদারটাকে বোঝানো হচ্ছে। তাই তার জন্য মাই ফাদার না বলে আমরা এখন কি বলবো? হি। তিনি পারবেন না। এই যে, এই যে পারবেন না, এখানে আমরা ক্যান ইউজ করব। তাহলে হি কান্ট। হি কান্ট। কি পারবেন না? চালাতে। কি চালাতে? চালানো ইংলিশ হচ্ছে অ্যাফোর্ড। এখানে এই চালাতে বোঝানো হচ্ছে ক্রয় ক্ষমতা। হি ক্যান নট অ্যাফোর্ড। অ্যাফোর্ড অর্থ হচ্ছে ব্যয়ভার বহন করাকে অ্যাফোর্ড বলা হয়। তিনি চালাতে পারবেন না। কি খরচ? দেখেন তিনি তো বসায় ফেলেছি। তাহলে এখানে খরচ, ডান থেকে বামে খরচ। খরচ ইংলিশ কি? অ্যাফোর্ড। দ্য কস্ট। কস্ট, সরি, বি হয়ে গেছে। তাহলে এই খরচের ইংলিশ হচ্ছে দ্য কস্ট। কেন দা? কারণ এটা নির্দিষ্ট তাই। হ্যাঁ। আচ্ছা, এরপর দেখেন থাকার। তাহলে থাকার, এরকম বলেছিলাম র থাকলে অফ হবে। র থাকলে অফ হবে, তাহলে অফ। শহরে, দেখেন এখানেও একার আছে। কস্ট অফ লিভিং ইন ঢাকা বা ইন সিটি। কস্ট অফ লিভিং ইন দ্য সিটি। শহরে থাকার খরচ, পুরোর ইংলিশ হচ্ছে দ্য কস্ট অফ লিভিং ইন সিটি। এটা পুরোটার ইংলিশ হচ্ছে এইটা, যে শহরে থাকার খরচ। দেখেন এই এই পুরোটার ইংলিশ আমরা কি পেলাম? শহরে থাকার খরচ হচ্ছে দ্য কস্ট অফ লিভিং ইন ঢাকা। আশা করি, আমার মনে হয় লিভিং ইন সিটি বুঝতে পেরেছেন। তাহলে পুরো বাক্যটা হলো কি? যে আমার বাবা খুব গরিব। মাই ফাদার ইজ ভেরি পোর। হি কান্ট অ্যাফোর্ড দ্য কস্ট অফ লিভিং ইন দ্য সিটি। তাই আমার তোমার সাহায্য প্রয়োজন, কারণ আমি জানি না কিভাবে টিউশন খুঁজতে হয়। খুবই গুরুত্বপূর্ণ একটি আসলে অধ্যায়। যারা নতুন ঢাকা শহরে আসে বা শহরে আসে, নিজে আসলে একটা টিউশন জোগাড় করাটা খুব কঠিন। আমি নিজেও সেটা অনেকবার ফেস করেছিলাম আর্লি স্টেজে, যখন প্রথম ঢাকায় আসি। তো তাই তাই ইংলিশ কি? সো আমার তোমার সাহায্যের প্রয়োজন। এই কারণ, এই কারণটা কিন্তু আমাদের দুটো বাক্যকে কি করছে? যুক্ত করছে, তাই না? এই কারণের পর আরেকটা বাক্য। তাই আমরা এই প্রথম অংশটাকে আগে, প্রথম শব্দ শেষ শব্দ নির্ধারণ করব। শেষ শব্দ প্রয়োজন, তাহলে কার প্রয়োজন? কার প্রয়োজন? আমার। তাহলে আমার প্রয়োজন, আই নিড, রাইট? চলেন আমরা একটু ভালো করে বুঝি। সো কার নিড? আমার নিড। আই নিড, আমার প্রয়োজন। তাহলে আমার প্রয়োজন, আমরা এই দুটো পেয়ে গেলাম, রাইট? এটা আমরা আলাদা করে ফেলি। আচ্ছা, তাহলে আমার প্রয়োজন সাহায্য। হ্যাঁ, তোমার সাহায্য, এই দুটো একই জিনিস, তাই আমরা এখানে ইয়োর হেল্প নিয়ে নিলাম। আই নিড ইয়োর হেল্প। আমার তোমার সাহায্য প্রয়োজন, কারণ বিকজ। বিকজ কারণ। আমি, দেখেন পরের বাক্যটা দেখেন। আমি, সরি, এই পর্যন্ত আমি জানি না। তাহলে আই ডোন্ট নো। এখানে একটা অংশ আছে, আমি জানি না। আই ডোন্ট নো, আমি জানি না। আমি কি জানি না? কিভাবে টিউশন খুঁজতে হয়। এই যে কিভাবে, সরি, কিভাবে টিউশন খুঁজতে হয়। কিভাবে ইংলিশ হচ্ছে হাউ টু। এটা লিখে রাখেন, যারা এটা জানেন না একটু কাইন্ডলি লিখে রাখেন। কিভাবে ইংলিশ হচ্ছে হাউ টু। কিভাবে খুঁজতে হয়, হাউ টু ফাইন্ড আ টিউশন। হাউ টু ফাইন্ড দ্য টিউশন, কিভাবে টিউশন খুঁজতে হয় আমি জানি না। সো আই নিড ইউর হেল্প বিকজ আই ডোন্ট নো হাউ টু ফাইন্ড দ্য টিউশন। আমি জানি না কিভাবে একটি টিউশন খুঁজতে হয়। আমি মনে হয় বুঝাইতে পেরেছি, রাইট? চলুন তারপরে বাক্য। তারপরে বাক্যটা হচ্ছে কি? তুমি কি আমাকে একটি টিউশন জোগাড় করে দিতে পারো? সেই ছেলেটি তাকে জিজ্ঞেস করছে, তুমি কি আমাকে একটি টিউশন জোগাড় করে দিতে পারো? দেখুন, তাহলে আমরা প্রশ্ন যখন কোনো কিছু করব, আমরা এর আগেও ক্লাসগুলোতে জেনেছি যে প্রশ্ন বাক্যটা
প্রশ্ন অংশটা আগে ইংরেজি করতে হবে। প্রশ্ন অংশ কি কি, এই কি বলতে কি বোঝানো হয়েছে? হ্যাঁ অথবা না, রাইট? এই প্রশ্নটা কি, হ্যাঁ অথবা না? না, হ্যাঁ আমি পারি, না আমি পারি না, ব্যাপারটা এরকম হবে। যেহেতু হ্যাঁ না, এই জন্য আমাকে অক্সিলারি, এই কি এর অর্থ হচ্ছে অক্সিলারি। এই কি এর অর্থ হোয়াট না, হোয়াট মানেও কি, ওটা কয় দীর্ঘিকার কি, বাংলায় কয় দীর্ঘিকার কি। আর কয় রেশিকার কি অর্থ, যেটা হচ্ছে হ্যাঁ না জিজ্ঞেস করা হয়, এটা যে কোনো একটা অক্সিলারি মানেই হলো কি। এখন আমাকে এখানে নিতে হবে, ধরে নিতে হবে যে এই বাক্যটা কোন সেন্সের। এটা প্রেজেন্ট সেন্সের জেনারেল সেন্স, রাইট? এবং দেখেন এখানে অ্যাবিলিটি আছে, পারো, তাহলে ক্যান, পারো ইংলিশ কি, ক্যান। এই ক্যানটাই কিন্তু আপনার ওই আগে দিয়ে দিলেই কি হয়ে গেল, তাহলে ক্যান। এবার আবার সেই আগের নিয়ম, বাংলা বাক্যের প্রথম শব্দ ও শেষ শব্দ তুমি, তাহলে এরপর থাকলো কি তুমি, তাহলে ক্যান ইউ। জোগাড় করে দিতে, এই জোগাড় করে দেওয়া ইংলিশ কি, ম্যানেজ, তাহলে ক্যান ইউ ম্যানেজ, ক্যান ইউ ম্যানেজ কি, আ টিউশন, ডান থেকে বামে বলেছিলাম, আ টিউশন, টিউশন, রাইট? ক্যান ইউ ম্যানেজ আ টিউশন, ক্যান ইউ ম্যানেজ আ টিউশন। আমাকে, এই আমাকে অর্থ হচ্ছে ফর মি দিতে পারেন, ক্যান ইউ ম্যানেজ আ টিউশন ফর মি, ফর মি, ক্যান ইউ ম্যানেজ এ টিউশন ফর মি, মানে আমার জন্য। সহজ কথা, হ্যাঁ। আমি মনে হয় বুঝাইতে পেরেছি, রাইট? নেক্সটে যাই আমরা, পরের বাক্য। যেহেতু এটাতে আসি, জাস্ট এ মিনিট, হ্যাঁ। এখানে দুটো বাক্য আছে, একটু বড় হয়েছে। যেহেতু তুমি একটি ভালো বিশ্ববিদ্যালয়ে পড়ো, আচ্ছা এটা আলাদা করে ফেলি, হ্যাঁ, তাহলে ভালো হবে। যেহেতু তুমি একটি ভালো বিশ্ববিদ্যালয়ে পড়ো, এই যেহেতুর ইংলিশ কি, যেহেতু হচ্ছে অ্যাজ, যেহেতু ইংলিশ হচ্ছে অ্যাজ, লিখে রাখেন। তুমি একটি ভালো বিশ্ববিদ্যালয়ে পড়ো, কে পড়ে, তুমি পড়ো, তাহলে পড়ো অর্থ হচ্ছে রিড না, এখানে স্টাডি, এই পড় অর্থ হচ্ছে স্টাডি। তাহলে তুমি পড়ো, অ্যাজ ইউ স্টাডি, অ্যাজ ইউ স্টাডি একটি ভালো বিশ্ববিদ্যালয়, এই তিনটা শব্দ মিলিয়ে একটা জিনিস, হ্যাঁ, এটা আলাদা কিছু নয়। তাই যাহা যেভাবে আছে সেভাবে বসাই দিতে হবে, মানে প্রথমে দিতে হবে গুড এবং ইউনিভার্সিটি, এইভাবে বসবে। দেখেন বসাচ্ছি, অ্যাজ ইউ স্টাডি অ্যাট আ, যেহেতু বিদ্যালয়ে, দেখেন এই যে বিদ্যালয়ে আছে, আমি বলেছিলাম প্রিপোজিশন দিতে হবে একার থাকলে, তাহলে অ্যাজ ইউ স্টাডি অ্যাট আ গুড ইউনিভার্সিটি, হুম, ইউনিভার্সিটি, কমা, তাহলে পরের বাক্যটা আসতেছে আমাদের, হ্যাঁ। যেহেতু এখানে জায়গা কম, তাই আমি ওখানে দিলাম বাক্যটাকে। আমি যদি ওখানে নিয়ে চলে যাই আবার, আচ্ছা, তাহলে আমরা কি পেলাম, দেখেন, তুমি সহজেই জোগাড় করতে পারবে, তাহলে তুমি সহজেই জোগাড় করতে পারবে, এর অর্থ হচ্ছে যে তুমি পারবে, রাইট? তুমি জোগাড় করতে পারবে মিন্স তুমি পারবে। এটা কি বড় হয়ে গেল? হ্যাঁ, দেখেন, তুমি সহজেই জোগাড় করতে পারবে, কে পারবে, তুমি, রাইট? এই যে পারবে, তাহলে ইউ ক্যান, রাইট? ইউ ক্যান, ক্যান মানে পারা, পারবে, রাইট? তাহলে তুমি পারবে কি করতে, জোগাড় করতে, জোগাড় করে ইংলিশ কি, ম্যানেজ, রাইট? ইউ ক্যান ম্যানেজ, রাইট, ইউ ক্যান ম্যানেজ আ টিউশন ইজিলি, খুব সহজে, একদম সহজ। তাহলে বাক্যটা কি হলো, অ্যাজ অ্যাজ ইউ স্টাডি অ্যাট এ গুড ইউনিভার্সিটি ইউ ক্যান ম্যানেজ এ টিউশন ইজিলি। এরপরে আমার সেকেন্ড বন্ধু কি বলছে, যার কাছে হেল্প চাওয়া হয়েছিল, দেখি তোমার জন্য আমি কি করতে পারি। দেখি ইংলিশ হচ্ছে লেটস সি, মানে আমাকে, লেটস সি বা লেট মি সি, দেখি অর্থ হচ্ছে লেট মি সি, আমাকে দেখতে দাও, হ্যাঁ, এটা অর্থ হচ্ছে লেট মি সি, আমাকে দেখতে দাও, তোমার জন্য আমি কি করতে পারি। এই কি কয় ধীরে কি বলছিলাম, তার মানে এখানে হোয়াট, রাইট? তাহলে হোয়াট, লেট মি সি, হোয়াট, হুম, আই ক্যান ডু ফর ইউ, ফর ইউ, আমি তোমার জন্য কি করতে পারি। দেখেন, তাহলে আমি পারি, এই যে আমি লিখে লিখে দিচ্ছি, আমি পারি, রাইট? আমি পারি হচ্ছে আই ক্যান, আমি পারি অর্থ হচ্ছে আই ক্যান। কিন্তু তোমার জন্য এই যে কি বলেছিলাম, এটা আগে আমাদের বা ইংলিশ করে ফেলতে হবে, তাই হোয়াটটা আগে নিয়ে নিয়েছি। হোয়াট আই ক্যান ডু ফর ইউ, এটা কিন্তু আসলে প্রশ্ন না, এটাকে আমরা ইংরেজি থেকে কমপ্লেক্স সেন্টেন্স বলে থাকি। লেটস সি হোয়াট আই ক্যান, হুম, ডু ফর ইউ।
কমপ্লেক্স সেন্টেন্স গুলো বুঝাবো আপনারা যদি চান। হ্যাঁ, আজকে না, আজকে সিম্পল একদম সহজ করে বুঝাচ্ছি, এই জন্য কমপ্লেক্স আলোচনায় যাব না। চলেন পরের বাক্যটা যাই, সময় যাচ্ছে আমাদের, অনেক লং হয়ে যাবে, অনেক বড় বড় বাক্য আছে এখনো। আচ্ছা, এটা আমার জরুরি, তাহলে ইটস ভেরি ইম্পর্ট্যান্ট বা ইটস ইম্পর্ট্যান্ট। এটা আসলে খুব সহজে আমরা বুঝি, তাই আমরা ব্যাখ্যা গেলাম না। আমার কাছে এই মাসে, এই মাস চলার টাকা আছে, তাহলে আমার আছে, আমার আছে ইংলিশ কি? লিখে ফেলেন, আমার আছে আই হ্যাভ। টাকা কি আছে? টাকা, আই হ্যাভ মানি। হ্যাঁ, তাহলে আমার কাছে টাকা আছে, আই হ্যাভ মানি ফর দ্য মান্থস অনলি। আই হ্যাভ মানি। আচ্ছা, এই যে আমার কাছে এই মাস, এই মাস চলার এর মানে হচ্ছে আমার কাছে এই মাস চলার, এই মাস চলার মানে হচ্ছে ফর দ্য মান্থস, রাইট? এক মাসের জন্য, যেটা বোঝানো হচ্ছে আই হ্যাভ মানি ফর দিস মান্থ। আই হ্যাভ মানি ফর দিস মান্থ অনলি। এই অনলিটা বুঝাইলে আরো ভালো হয়, কেবলমাত্র আমার এই মাস চলার টাকা আছে, রাইট? পরেরটাতে যাই। বুঝতে পেরেছি, বন্ধু বলছে হ্যাঁ আমি তোমারটা বুঝতে পেরেছি। সো আই ক্যান আন্ডারস্ট্যান্ড, আই ক্যান আন্ডারস্ট্যান্ড, আমি বুঝতে পেরেছি। তুমি টিউশনের পাশাপাশি পার্ট টাইম কাজও করতে পারো। তাহলে ও পরামর্শ দিচ্ছে বন্ধুটা যে তুমি চাইলে টিউশনের পাশাপাশি কি করতে পারো? টিউশনেও করতে পারো। তাহলে তুমি করতে পারো, ইউ ক্যান, তুমি করতে পারো, কি করতে পারো? পার্ট টাইম কাজও। তাহলে এই পার্ট টাইম এর ইংলিশ কি? পার্ট টাইম আমরা জানি, পার্ট টাইম মানে পার্ট টাইম। তাহলে ইউ ক্যান অলসো, যেহেতু ও আছে, পার্ট টাইম কাজও, তাই না? দেখেন ও আছে না, কাজও। হ্যাঁ, তাহলে অলসো মানে ও, তাহলে পার্ট টাইম, ইউ ক্যান অলসো ডু পার্ট টাইম, পার্ট টাইম জব। নিশ্চয়ই বুঝতে পেরেছেন। ইউ ক্যান তুমি পারো করতে, তাহলে তুমি করতে পারো, ইউ ক্যান ডু, পুরোটা হচ্ছে ইউ ক্যান ডু, তুমি করতে পারো। যেহেতু এখানে ও আছে ওই জন্য অলসোটা প্রথমে এখানে দিয়ে দিলাম। কি? পার্ট টাইম জব। আচ্ছা, পাশাপাশি এরপর থাকলো কি? পাশাপাশি টিউশনির, তাই না? বাকি থাকলো পাশাপাশি টিউশনির, তাহলে আচ্ছা, ইউ ক্যান অলসো ডু পার্ট টাইম জব বিসাইড, বিসাইডস টিউশন, টিউশন। হ্যাঁ, এখানে বিসাইডস টিউশন, টিউশন পাশাপাশি, রাইট? অথবা এখানে আপনি পাশাপাশির ইংলিশ দিতে পারেন অ্যালং উইথ টিউশন, রাইট? অনেকভাবে বলা যেতে পারে। আমরা পরেরটাতে যাই। অনলাইনে ফ্রিল্যান্সিং, খাবারের ডেলিভারি বা দোকানের সহকারী হিসেবে কাজ করতে পারো। এটা কিন্তু পুরোপুরি কি করা হচ্ছে? ইম্পারেটিভ সেন্টেন্স, কমান্ড করা হচ্ছে। হ্যাঁ, তাহলে তুমি এটা কাজ করতে পারো, তুমি, রাইট? ইউ ক্যান, ইউ ক্যান তুমি পারো। এখানে যদিও তুমি কথাটা নেই, তুমিটা দিয়ে দিই তাহলে ভালো বুঝবেন। তুমিটাকে লিখে দিই তাহলে ভালো হবে। তুমি অনলাইনে ফ্রিল্যান্সিং, খাবারের ডেলিভারি এবং দোকানের সহকারী হিসেবে কাজ করতে পারো। দেখেন, বাংলা বাক্যের প্রথম শব্দ অনেক বড় বাক্য, তারপর দেখেন নিয়ম অনুযায়ী আমাদের কোনো সমস্যা হচ্ছে না। দেখেন তুমি, হুম, কাজ করতে পারো, তাহলে করতে পারো, হ্যাঁ, কাজ করা, ইউ ক্যান ওয়ার্ক, রাইট? দেখেন এই পুরোটা অর্থ হচ্ছে কাজ করতে পারা, তাই না? ইউ ক্যান ওয়ার্ক। আচ্ছা, বাংলা হয়ে গেছে। আচ্ছা, আমরা ডান থেকে বামে আসি। তাহলে তুমি কাজ করতে পারো, ইউ ক্যান ওয়ার্ক কি হিসেবে? সরি, হিসেবে, হিসেবে ইংলিশ হচ্ছে অ্যাজ, হিসেবে ইংলিশ হচ্ছে অ্যাজ। তুমি কাজ করতে পারো অ্যাজ আ অ্যান অ্যাসিস্ট্যান্ট। সহকারী ইংলিশ হচ্ছে অ্যাসিস্ট্যান্ট, অ্যাসিস্ট্যান্ট। হ্যাঁ, ইউ ক্যান ওয়ার্ক অ্যাজ অ্যান অ্যাসিস্ট্যান্ট, কোথায়? দোকানে, অফ আ শপ, কমা, অথবা না, কমা না দিয়ে অর আছে, তাই না? এই যে বা আছে, আমরা ডান থেকে বামে যাব, যেহেতু ডান থেকে বামে হচ্ছে বা আছে, তাহলে বা অর্থ হচ্ছে অর। এটা বুঝতে পেরেছেন, রাইট? খাবারের ডেলিভারি, তাহলে ইউ ক্যান, এই যে ইউ ক্যান আছে, আমরা আর ইউ ক্যান এর ওয়ার্কের জায়গায় জাস্ট ডেলিভারি অর ডেলিভারি, ডেলিভারি, ডেলিভার, সরি ডেলিভারি না, ডেলিভার ফুড। এই ডেলিভারটা হচ্ছে ভার্ব এখানে, হ্যাঁ? অর যেহেতু, একটু বুঝাই দিই, এটা কিন্তু অর মানে হচ্ছে আপনার এইটুকু একটা অংশ, হ্যাঁ, এই যে এই অংশটুকু একটা অংশ। ইউ ক্যান ডেলিভার, আপনি ধরেন এই টাকা নাই আমাদের, হ্যাঁ, ধরেন এটা নাই, তাহলে কি হবে? ইউ ক্যান ডেলিভার ফুড, এটা একটা যেমন বাক্য, ঠিক
এটা দিয়েও আমরা ইভান করতে পারি, কারণ হলো যেহেতু কর্তা একজনই, এন্ড দিয়ে যদি আপনি আরো কোনো কাজ দেন তাহলে পরে আর ওই কর্তাটাকে দরকার হয় না বা অক্সিলারি দরকার হয় না, শুধু ভার্বটা দিলেই হয়। এই জন্য এইভাবে দেওয়া হচ্ছে। অর, দেখেন এটা অর, অনলাইন ফ্রিল্যান্সিং, তাহলে তুমি অনলাইন ফ্রিল্যান্সিংও করতে পারো, ডু ফ্রিল্যান্সিং অনলাইন, অর অনলাইন ফ্রিল্যান্স, ডু ফ্রিল্যান্সিং অনলাইন। তাহলে বাক্যটা হলো কি, ইউ ক্যান ওয়ার্ক অ্যাজ অ্যান অ্যাসিস্ট্যান্ট অফ শপ অর ডেলিভার ফুড অর ডু ফ্রিল্যান্সিং অনলাইন। বাক্যটা একটু জটিল মনে হচ্ছে, বড়, প্র্যাকটিস করলেই সহজ হবে, একটু প্র্যাকটিস করে নেবেন। ভালো আইডিয়া, কিন্তু পড়াশোনার সাথে মিলিয়ে না, কঠিন। বন্ধুরা বলছে যে ভালো কথা, কিন্তু এটা পড়াশোনার সাথে কি মিলিয়ে আনাটা খুব কঠিন। বলছে ইটস এ গুড আইডিয়া, ইটস ভেরি গুড আইডিয়া, রাইট, ইটস ভেরি গুড আইডিয়া, এটা খুব ভালো একটি আইডিয়া তুমি দিলা, কিন্তু বাট পড়াশোনার সাথে পড়াশোনার সাথে মিলিয়ে না কঠিন, মানে এটা পড়াশোনার সাথে মিলিয়ে না কঠিন, এটা কথাটা লিখে দিই। এটা হচ্ছে ওই যে টিউশনে করা বা কাজ করাকে বোঝানো হচ্ছে, এটা, হ্যাঁ, কঠিন। বাট, চলো না আমি একটু নিই, ইট ইজ ডিফিকাল্ট, ইট ইজ ডিফিকাল্ট, এটি কঠিন। দেখেন, এটা কঠিন, আমরা বাংলা বাক্যের প্রথম শব্দ, যেহেতু আপনারা আমার এইটা জানেন তাই মানে এটা আমি লিখছি না। ও সরি, এখানে ইট হবে আছে না, দুঃখিত, এখানে উইল দিতে হবে যেহেতু হবে আছে, হ্যাঁ। ইট উইল বি ডিফিকাল্ট, কি, কেন কেন হবে, কারণ হচ্ছে এই যে কঠিন হবে, ভবিষ্যতের কথা বলছি, তাই ইট উইল বি হলো। যদি কঠিন, হ্যাঁ, তাহলে নর্মাল যদি হতো তাহলে আমি ইজ দিলেই হতো। তাহলে ইট উইল বি ডিফিকাল্ট, এটা কঠিন হবে মিলিয়ে নেয়া, তাই না, মিলিয়ে না কার সাথে, তা মিলিয়ে, ইট উইল বি ডিফিকাল্ট টু ম্যানেজ, মিলিয়ে নেয়া মানে ম্যানেজ করা বোঝানো হচ্ছে এখানে, হ্যাঁ, উইথ স্টাডি, পড়াশোনার সাথে। ইট উইল বি ডিফিকাল্ট টু ম্যানেজ উইথ স্টাডি, মানে পড়ালেখার তো চাপ থাকে, অনেক পড়ালেখা করতে হয়, সেটা কঠিন হয়ে যাবে। এর বলছে অবশ্যই মনে করে রেখো, যেটুকু আয় হবে সেটার সঠিক ব্যবহার করতে হবে। ও বলছে, বন্ধুর বলছে অফকোর্স, মানে আমার যে বন্ধুর কাছে হেল্প চাওয়া হয়েছিল সেই বন্ধু বলছে হ্যাঁ অবশ্যই এটা কঠিন হবে, কিন্তু মনে রেখো, আর মনে রেখো, অ্যান্ড রিমেম্বার, মনে রাখা অর্থ হচ্ছে রিমেম্বার, অ্যান্ড রিমেম্বার এখানেও কমা, যেটুকু আয়, হোয়াট এভার, যেটুকুর ইংলিশ হচ্ছে হোয়াট এভার, হোয়াট এভার, হোয়াট এভার মানে যেটুকু, হোয়াট এভার ইউ উইল আর্ন, যেটুকু তুমি আয় করবে, হোয়াট এভার ইউ উইল আর্ন, সেটা সঠিক ব্যবহার করতে হবে। ইউ হ্যাভ টু ইউটিলাইজ ইট প্রপারলি, অথবা ইউজ ইট, যেহেতু কমান্ড করা হয়েছে, আচ্ছা ইউ হ্যাভ টু দিয়ে করি, ইউ হ্যাভ টু, ব্যবহার করতে হবে, বাধ্যবাধকতা, হ্যাঁ, তাহলে ইউ হ্যাভ টু ইউটিলাইজ, ইউটিলাইজ প্রপারলি, প্রপারলি, রাইট, প্রপারলি বানানটা ভুল হলো একটু। ওকে, অফ কোর্স অ্যান্ড রিমেম্বার হোয়াট এভার ইউ উইল আর্ন ইউ হ্যাভ টু ইউটিলাইজ প্রপারলি, তুমি যতটুকু আর্ন করবে এটি প্রপার ব্যবহার করতে হবে, রাইট। তারপরে আমরা শেষের দিকে চলে যাচ্ছি, আমাদের অনেকগুলো বাক্য, বড় বড় বাক্য শিখেছি আজকে। আমার ক্লাসটা এতক্ষণ পর্যন্ত দেখছেন যারা, আপনাদের কাছে কৃতজ্ঞ আমি, প্লিজ, আমি এ পর্যন্ত কোনো কথা বলিনি, শুধু শিখে গেছি। এতক্ষণ পর্যন্ত যারা দেখছেন বলবেন বা লিখে যাবেন আমি পুরো ক্লাসটি দেখেছি, এবং ক্লাস থেকে আপনি কি শিখলেন, কতটুকু শিখলেন, কেমন শিখলেন, লিখে যেতে বলবেন না। এবং পরবর্তী ক্লাসের জন্য আপনাদের আমি আরো চমৎকার আহ, গল্প নিয়ে আসবো, যেন বিভিন্ন জিনিস আপনি একদম লাইফের সাথে মিলিয়ে শিখতে পারেন। ওকে, ঠিক বলেছো, ইউ আর রাইট, ঠিক বলেছো, ইংলিশ কি, ইউ আর রাইট, মানে আপনি তাকে সম্মতি দিলেন, ইউ আর রাইট। আমি খরচের একটি তালিকা রাখবো, কে রাখবে, আমি, তাহলে আমি রাখবো ইংলিশ হচ্ছে আই উইল কিপ, আই উইল কিপ, আই উইল কিপ, আমি রাখবো, কি রাখবো, একটি তালিকা, ডান থেকে বামে, একটি তালিকা, রাইট। আ লিস্ট, একটি তালিকা ইংলিশ হচ্ছে আই উইল কিপ আ লিস্ট, কিসের, খরচের, অফ র আছে না দেখেন, র র র বলেছিলাম যে আপনার র মানে অফ, খরচের, হ্যাঁ,
তাহলে আই উইল কিপ আ লিস্ট অফ এক্সপেন্স, খরচের আমি একটি লিস্ট রাখবো। আশা করি বুঝতে পারছেন। ইউর রাইট, আই উইল কিপ আ লিস্ট অফ মাই এক্সপেন্স, আমার ব্যয়ের আমি একটি লিস্ট রাখবো। রাইট। দারুণ, তাহলে তুমি পড়াশোনা চালিয়ে যেতে পারবে, ঢাকাও থাকতে পারবে। সে বললো দারুণ, অ্যাপ্রিসিয়েট করছে। গ্রেট, দারুণ অর্থ হচ্ছে গ্রেট। হুম। তাহলে তুমি, সো, কমা, তুমি, দেখেন তো বাক্যটা তুমি, রাইট, পারবে, চালিয়ে যেতে পারবে, রাইট। চালিয়ে যাওয়া ইংলিশ কি? তুমি পড়াশোনা চালিয়ে যেতে পারবে, হ্যাঁ। সো ইউ উইল বি এইবল টু, যেহেতু অ্যাবিলিটির ব্যাপার এই জন্য এইবল দিচ্ছি, ক্যান দিয়েও করতে পারতেন, হ্যাঁ, ইউ ক্যান কন্টিনিউ এটাও বলা যাবে, কোনো সমস্যা, বাট যেহেতু অ্যাবিলিটিকে ফোকাস করা হয়েছে বেশি, তাই এখানে আমরা উইল বি দিলাম। ইউ উইল বি এইবল টু কন্টিনিউ, উইল বি এবল টু কন্টিনিউ, তুমি চালিয়ে যেতে কি পারবে, কি পড়াশোনাও, রাইট, স্টাডি। এখানে অলসো, ইউ উইল অলসো বি এবল টু, হ্যাঁ, ওকার এখানে যেহেতু পড়াশোনার কথা আছে, তাই এখানে আমরা ইউ উইল অলসো বি এবল টু কন্টিনিউ স্টাডি, অ্যান্ড এবং ঢাকাতেও থাকতে পারবে, তার মানে স্টে অর লিভ, স্টে ইন ঢাকা অর লিভ ইন ঢাকা, দুটোই দেয়া যেতে পারে, কোনো সমস্যা নেই। সরি। লাস্ট বাক্য, ধন্যবাদ বন্ধু, তোমার পরামর্শ আমার জন্য খুবই উপকারী। থ্যাংক ইউ ফ্রেন্ড, হ্যাঁ, থ্যাংক ইউ। তোমার পরামর্শ আমার জন্য খুবই উপকারী। তাহলে কার পরামর্শ? তোমার পরামর্শ, ইংলিশ হচ্ছে ইয়োর গাইডেন্স, তোমার দিক নির্দেশনা, ইয়োর সাজেশন হতে পারে। হুম। খুবই উপকারী, ইজ ভেরি ইউজফুল, উপকারী ইংলিশ হচ্ছে ইউজফুল, কার জন্য? ফর মি, আমার জন্য। এই ছিল আজকের পুরো আমাদের ইংলিশ একটি গল্প, বাংলা টু ইংলিশ একটা গল্প, আমরা গল্পটা পুরো শেষ করলাম। আশা করছি পুরোটাই আপনারা আমার সাথে ছিলেন, এবং যারা এখন পর্যন্ত আমাকে দেখছেন, আই এম রিয়েলি গ্রেটফুল টু অল অফ ইউ। প্লিজ ডোন্ট ফরগেট টু রাইট মি ডাউন অ্যাট লিস্ট ইউর ফিলিংস আফটার কমপ্লিশন অফ দিস ক্লাস, আফটার কমপ্লিটিং দিস ক্লাস, হোয়াট ইউ ফিল, আপনারা কি ফিল করছেন, কতটুকু শিখলেন, প্রয়োজনে আপনি এটা আবার দেখবেন, অনেক গুরুত্বপূর্ণ অনেক কিছু জিনিস আমি শিখিয়েছি গল্পের মাধ্যমে। আর আমি বলছি, আমার একটি অ্যাপ আছে, ম্যাজিক স্পোকেন অ্যাপ, আপনারা যদি আমার সাথে অনলাইনে ক্লাস করতে চান ফ্রি, সপ্তাহে একদিন রাত 9টা থেকে 10টা শুক্রবার, তাহলে ম্যাজিক স্পোকেন অ্যাপটির প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন। আর যদি আমার সাথে প্রতিদিন ক্লাস করতে চান, তাহলে মাত্র 1550 টাকা আমার একটা কোর্স আছে, কিনে নেবেন বা এডমিট হবেন। থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরের ক্লাসে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।